আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পুডিং। আজকে আমি পুডিং তৈরি করব, তার জন্য এখানে আমি আধা কেজি দুধ বসিয়ে দিয়েছি চুলায়। এই দেখুন বলক এসে পড়েছে। আমি এই দুধটাকে আরও 5 মিনিট জাল করে নেব। এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নিলাম। অল্প পরিমাণে পানি নেব ক্যারামেল তৈরি করার জন্য। পানি দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে দেব। এই দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে আসছে। ক্যারামেলের কালারটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি এই নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করব। এই দেখুন এখন আমার ক্যারামেলের কালারটা কিন্তু এসে পড়েছে। এই যে আমার ক্যারামেল হয়ে গেছে। এখন যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা বসিয়ে নেব। আর যখন ক্যারামেলের কালারটা আরও গাঢ় হয়ে যায় তখন তিতা লাগে, খেতে মজা লাগে না। আমি এখন এইখানে 3টা ডিম ফেটে নিচ্ছি পুডিং তৈরি করার জন্য। এই যে আমার ডিম ফাটা হয়ে গেছে, আমি এখন এটাকে ফেটে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে এগুলো ফেটে নেব। এখানে দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিক্স করে নেব। এখন দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই দেখুন আমার এই তৈরি হয়ে গেছে। আর এখানে আমি ক্যারামেলে ঠান্ডা করতে দিয়েছিলাম, এই যে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব। এই যে আমি ঢেলে দিয়েছি। এখন আমি গরম পানির মধ্যে এটা বসিয়ে দেব। এই যে আমি একটা প্যানের মধ্যে পানিটা নিয়ে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড দিয়ে পানিটাকে আমি গরম করে নেব। এই যে আমার পানিটা বলক এসে পড়েছে। আমি এখন পুডিংটা বসিয়ে দিলাম। এই যে ঢাকনা সিদ্ধ বন্ধ করেছি যাতে ভাপটা না বের হয়ে আসে। এই দেখুন আমার কিন্তু পুডিং রান্না হয়ে গেছে। আমি ঠান্ডা করে তারপরে নামাবো। এই দেখুন আমি পুডিংটা পরিবেশন করলাম। এই দেখুন কত সুন্দর আমার পুডিং হয়েছে। এই পুডিংটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই দেখুন আমি পুডিংটা কাটছি। এই দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।